বাংলাদেশে সংঘটিত এক মব লিঞ্চিংয়ের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে হাইলাকান্দিতে গ্রেফতার এক যুবক। ইনস্টাগ্রামে আপত্তিকর ভিডিও পোস্ট করার অভিযোগে এই গ্রেফতারি। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া যুবকের নাম ইজাজুর রহমান লস্কর, বয়স ১৯ বছর। অভিযুক্তের বাড়ি শ্রীভূমি জেলার গামুরিয়া গ্রামে। ইনস্টাগ্রামে উস্কানিমূলক ও সাম্প্রদায়িক ভিডিও প্রচারের অভিযোগে হাইলাকান্দি থানার মামলা নম্বর ১৮৬/২০২৫-এর অধীনে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে বিএনএসের একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ফোন বাজেয়াপ্ত করার পাশাপাশি আপত্তিকর ভিডিওটিও উদ্ধার করেছে। পাশাপাশি ওই ভিডিওতে লাইক ও শেয়ার করা অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে হাইলাকান্দি পুলিশ। তোমরা হাকবুলির নানির তোমরা বাংলাদেশের মুসলমানদের টার্গেট করি মাত্র তোমরা কেনে ভারতের মুসলমানদের বাংলাদেশে হও। হ্যাঁ, বাংলাদেশ নবীদের অপমান করি একটা হিন্দু ভাইয়ে মাত মাতিছুন, তান্ডে জিন্দা জ্বালাই লাইছুন। আচ্ছা দাও মানলাম আমি একটা অপরাধ করতেন। বাংলাদেশের মানুষ কিন্তু ও কারণে করতেন যাতে নেক্সট টাইম কোনো মানুষে নবীদের বিরুদ্ধে মাত মাতিবার সাহস পায় না, ও কারণে তারা জিন্দা জ্বালাইছুন। আচ্ছা দাও মানলাম এটা অপরাধ করতেন, আইন নিজের হাতে তুলিয়া নিছুন। তোমরা বাংলাদেশের মানুষেরা টার্গেট করি মাত্র। হ্যাঁ, তোমরা যেন ইন্ডিয়ার যত মুসলমান আছেন সবার যেন করা বাংলাদেশি খালি গাইলেই বার জানে কর, কিন্তু গাইলিয়া নিজের মুখটা নাফাক করিয়েন না। তুমি তাই তার বিষয়ে কিছু কমেন্ট করিয়া যাও যে তারা কিতা হওয়া যায়। রামর বিরুদ্ধে যদি কোনো মানুষে মাতে তাহলে আমার হিন্দু ভাইয়ান চুপ থাকতো না, কারণ রাম একজন খুব ভালো দেবতা আসলা। আমার একটা হিন্দু ফ্রেন্ড আছে, আমি তার মুখটা কি শুনছি। তো আমাদের নবীর লাগেও আমরা জান দিতামও পারি, জান নিতামও পারি। তো আমার হিন্দু ভাইয়ান তোরে হইয়ার আজকের কমেন্ট বক্স আপনারা হইয়া যাইও বাংলাদেশে একজন হিন্দু ভাইয়ে যেন আমাদের নবীদের অপমান করে মাত মাতিছুন, টান্ডে গাছের লগে লকটাইয়া জিন্দা জ্বালাই লাইছুন। আসলে এটা ঠিক হয়েছিনি? বা আপনাদের রামরে অপমান করে যদি কোনো মানুষে মাত মাতে তাহলে আপনারা চুপ থাকবা, এনি কমেন্টও হইয়া যাইও। কারণ আমি যতটুকু জানি রাম অত্যন্ত ভালো একজন দেবতা আসলা, তান্ডে আমি নিজেও সম্মান করি। তো আপনারা কমেন্টও হইয়া যাইও আসলে বাংলাদেশ যে ঘটনা করছেন এটা আসলে ঠিক হয়েছিল।